নমস্কার, রাধে রাধে। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওগুলো আরও তাড়াতাড়ি দেওয়ার দরকার ছিল, তাড়াতাড়ি দিতে না পারার কারণে আমি খুবই দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি অনেক রাতে বাড়ি গেছিলাম, আর তখন আগমেশ্বরী কমপ্লিট না হওয়ার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তাই পরের দিন দুপুরবেলা চলে এসেছি সবার প্রথমে মা আগমেশ্বরীর কাছে পায়ে সিঁদুর দিতে। অবিবাহিত মেয়েরা ভগবানের পায়ে সিঁদুর দেয় না, এটা আমি জানি, কিন্তু কেন জানি না আমার মা আগমেশ্বরীর পায়ে সিঁদুর দিতে খুবই ইচ্ছা করছিল। আর যেহেতু মন থেকে চেয়েছে তার জন্য আমি সিঁদুর নিয়ে চলে গেছিলাম। কিন্তু প্রবলেম হয়ে গেছিল, ওখানকার মানুষজন কাউকে দাঁড়াতেই দিচ্ছিল না। 4:30-র সময় মা আগমেশ্বরীকে নামানোর কথা, কিন্তু তার আগে বাধাবাধির জন্য ওরা প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এই কারণে মাও ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারেনি। আর এইবার অনেক বছর বাদে মাসির বাড়ির ঠাকুরের সাথে আমি বেরোবো। আজ আপনাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব। তো চলুন দেখে নিই কি হলো সেই দিন। ছোট থেকেই দেখেছি মা যখন আসেন এবং মা যখন চলে যান তখন বাড়ির বড় বউই তাকে প্রথম বরণ করেন। তো সেটাই চলছে। আর এই বাড়ির বড় বউ আমার মাসি এখন বরণ করে নিচ্ছেন মাকে। এইবার বরণ করে নিচ্ছে ওই বাড়ির একমাত্র বউ আমার বৌদি ভাই। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে আমি ঠাকুরের সামনে গেলেই ইমোশনাল হয়ে যাই। সেই দিনও তাই হয়েছিল। ভিডিও করতে করতে হঠাৎ ইমোশনাল হয়ে গেছিলাম, আমি প্রচুর কান্নাকাটি করছিলাম। আর ঠিক তারপরেই সবাই টেনে নিয়ে গেল নাচ করার জন্য, যাতে মনটা অন্যরকম হয়। তো সবাই ধুনুচি নাচ করছিল, আমারও ইচ্ছা করছিল। আর এটা ছিল আমার লাইফে ফার্স্ট টাইম করা ধুনুচি নাচ। যদিও জানি এটাকে ধুনুচি নাচ বলে না, তবুও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু জানাবেন কেমন হয়েছে।
যে নিয়মটা আমার খুব ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে উল্টো হয়ে লক্ষ্মী তোলা। সব জায়গায় এরকম হয় কি না আমার ঠিক জানা নেই, তবে এখানে হয় আর সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। মেয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার সময় যেমন কনকাঞ্জলি দিয়ে যায় মাকে, এটাও সেই নিয়মটাই। তো দেখে খুবই ভালো লাগলো আর অনেকটা ইমোশনালও হয়ে গেছিলাম। যতটা আনন্দ নিয়ে মা এসেছিলেন ততটা কষ্ট দিয়েই মা আবার ফিরে যাচ্ছে নিজের বাড়িতে। সত্যি এই সময়টাই কেন জানি না এতটা কষ্ট লাগছিল আমার। একটা সময়ের পর স্বয়ং ভগবানকেও ফিরে যেতে হয় নিজের বাড়ি, সেখানে তো আমরা মানুষ মাত্র। এই নিয়ম কেউ খণ্ডাতে পারবে না। মা তুমি আবার এসো। সামনে ছিল ঢাক আর পিছনে ছিল তাসা। তো দুটো বাজনা মিলেমিশে একাকার হয়ে গেছিলো। আমরা কনফিউজড হয়ে গেছিলাম কোন বাজনার সাথে আমাদের নাচ করা উচিত। তো আমরা দুটো বাজনার সাথেই নাচ করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আগেই বলে দিই, ওই দিন আমি অনেক মজা করেছি আর মজা করে অনেক রকম নাচই করেছি, অনেক কিছুই করেছি। তোমরা কিন্তু কেউ হেঁচো না দেখে। বাইশ বছরে যতবার বেরিয়েছি কোনোবারই সন্ধে হয়ে যায়নি ঘাটে পৌঁছাতে। এই ফার্স্ট টাইম বেরোতেও দেরি হয়ে গেছিলো এবং পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। আর সারাটা রাস্তা অনেক নেচেছি, অনেক মজা করেছি, সেগুলো সবটা শেয়ার করলে হয়তো 24 ঘন্টা লেগে যেত। সেই ভিডিওতে তোমরা কেউ দেখতে না। যাই হোক, দেখতে দেখতে চলে এলাম আর মায়েরও চলে যাওয়ার সময় হয়ে গেল। চলো, আশাটা যেরকম শেয়ার করেছিলাম সেরকম যাওয়াটাও শেয়ার করি। মা আসছিল, এইটাই ভালো। এসে যেন চোখের পলকেই চলে গেল। আর এইবার পুজোগুলো যেন কোথা দিয়ে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, একদম স্বপ্নের মতন। চোখ বন্ধ করলেই পুজো আসছে, চোখ খুললেই স্বপ্ন ভেঙে যাচ্ছে আর পুজো শেষ। আর আপনাদেরকে বলি, আপনারা কিন্তু এই ভিডিওগুলো মিস করবেন না। নেক্সট আসছে শান্তিপুরের সমস্ত মা কালী।